আপনার নিজে জানতে হবে যে আপনি একটা বিজনেস করবেন। একটা বিজনেস করতে গেলে কি কি প্রয়োজন, কোন কোন জায়গায় যাইতে হবে, কোন জায়গা থেকে কি আনতে হবে, তারপরে আপনি বিজনেস করতে হবে। ভাই, বিজনেস এত সোজা না। এই যে আমি পাইকারি, এখন থেকে কিন্তু পাইকারি শুরু করে দিয়েছি বিজনেস। খুচরা বিক্রি করছি না এতদিন। এই যে দেখেন, এগুলো আলহামদুলিল্লাহ আজকে অর্ডার হয়েছে, এগুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা। এই প্রোডাক্ট গুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা। আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসবে, আমাদের তৈরি হইতেছে। আর এই প্রোডাক্ট গুলো একদম আমাদের স্টকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাই ভাই, আপনি নিজে যদি শ্রম দিতে পারেন, আপনি নিজে যদি ভাবেন যে আমি পরিশ্রম আমি নিজেরটা নিজে করব, তাহলে ভাই আপনি কিছু করতে পারেন। এই যে কালকে একটা লোক আমার এইসব পাইকারি বিজ্ঞাপন দেখে আমার একটা মেসেজ করেছে, ভাই আমি তো কখনো কোনো ব্যবসা করি নাই, আপনি যদি ভাই আমার একটু পরামর্শ দিতেন, আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস শুরু করতাম। ভাই, আমি আপনারে হেল্প কতটুকু করতে পারবো? আপনি আমার কাছে আসলেন, একটা ভালো প্রোডাক্ট চাইলেন, আমি আপনারে ভালো প্রোডাক্টটা দিতে পারলাম। কিন্তু এই ভালো প্রোডাক্টটা আপনি কাদের কাছে বিক্রি করবেন, ওই জিনিসটা আপনার জানতে হবে ভাই। এবং আপনি যে প্রোডাক্টটা নিতেছেন, ওই প্রোডাক্টটা কি আপনি বিক্রি করতে পারবেন কিনা, ওইটা আপনার জানতে হবে, বুঝতে হবে। এখন আপনি আগে পরে কিছু করেন নাই, আপনি হঠাৎ করে আসছেন ভাই বিজনেস করতে, না ভাই আপনি করতে পারবেন না। আপনার এটা নিয়ে কি আগের থেকে পরিকল্পনা করে রাখতে হবে, আগের থেকে ভাইবা রাখতে হবে যে আমি এইভাবে করব। একটা জিনিস জাস্ট এক্সাম্পল বুঝাই। আমি যখন এই জুতাটা তৈরি করে নিয়ে আসছি, আমি তো আগে পরিকল্পনা করছি যে এই জুতাটা আমি সর্বপ্রথম খুচরা বিক্রি করবো বা পাইকারি বিক্রি করবো, বা এইভাবে বিক্রি করবো, বা এই জুতাটা আমি এদের কাছে বিক্রি করবো, ওই জায়গায় বিক্রি করবো। প্রথম আমি খুচরা বিক্রি করতেছি। আপনারা অনেকে জানেন ভাই, খুচরা বিক্রি করতেছে অনলাইনে। তো খুচরার পাশাপাশি অনেক দোকানদার বা অনেক নতুন বিজনেস শুরু করতে চায়, মানে বিজনেস জানে কিন্তু কি অন্য বিজনেস করতেছে, জুতা নিয়ে বিজনেস করবে। তো তারা আমার এসে বলে, ভাই যদি পাইকারি দিতেন। তো তাদের কথা চিন্তা করে এখন কি করছি, তো এখন কি শুরু করলাম, এখন থেকে পাইকারি শুরু করলাম। তো এখন যে আমি পাইকারি বিজনেস শুরু করলাম, এখন পাইকারি বিজনেসটা করতে হলে আমি যখন খুচরা প্রোডাক্ট বিক্রি করছি, তখন কিন্তু আমি এই যে সেম এইভাবে আমি প্রোডাক্টটা ডেলিভারি দিলাম, সেম এইভাবে প্যাকিং করে আমি প্রোডাক্টটা ডেলিভারি দিতেছি। কিন্তু এখন যে আমার পাইকারি অর্ডার আসতেছে, এই পাইকারি প্রোডাক্টগুলো আমি কিভাবে দেব? এই যে যার জন্য চক বাজারে গিয়া এই যে কার্টুন নিয়ে আসছি, এই কার্টুন ছাড়া হ্যাঁ প্রোডাক্ট কিন্তু পাঠানো সম্ভব না। এই যে আমার এত দামি দামি বক্স, একটা বক্সের দাম 32 টাকা খরচ। এই বক্সটা কি যখন আমি কুরিয়ারে দেব, তখন থাকবে না। আমার এই বক্সটা কিভাবে সেফটি থাকবে, কিভাবে, এর জন্য আমি কার্টুন নিয়ে আসছি। এখন আমি কিন্তু আগের থেকে পরিকল্পনা করে নিছি যে আমি পাইকারি যখন বিক্রি করব, তখন আমার এটার সাথে কি কি রাখতে হবে, কার্টুন আনতে হবে। তো এই কার্টুনটা কোথায় বিক্রি করে, যেই জায়গায় বিক্রি করে ওই জায়গায় মনে করো মাধ্যমে না যে ভাই ওইটা কি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন আমারে, তাহলে কি হবে জানেন, ওই জায়গায় একটা দালাল, তারে বলবো, সে ওইখানে গিয়ে কন্ট্যাক্ট করবে, এটার দাম 300 টাকা, সে আমার বলবে 400 টাকা। তো এটা করা যাবে না। আপনার নিজে যে বললাম না, এই যে আমার জুতাটার কথা বললাম না, এই যে আমার জুতাটা, আমার এই জুতাটার কথা বললাম না, এই যে জুতাটা আমি ক্ষয় করে ফেলছি সকাল থেকে ঘুরতে ঘুরতে, যে চক বাজার এই কার্টুনটা কোথায় বিক্রি হয় আমি নিজে গিয়ে খুঁজা তারপর নিয়ে আসছি। এখন বাজে কয়টা? বিকাল 5টা বাজে। আপনি যদি ভাবেন যে না আপনি নিজে শ্রম দিতে পারবেন, হ্যাঁ, তাহলে ভাই আপনি ব্যবসা শুরু করেন। বিসমিল্লাহ কইরা ভাই আপনি ব্যবসা শুরু করেন। যত রকমের প্রোডাক্ট লাগে আমি আপনারা দেব, কথা দিলাম। যত ভালো কোয়ালিটি লাগে আমি দেব। কিন্তু আপনি যদি আইসা ভাবেন যে আমি লাভ বেশি করব, কোয়ালিটি ভালো রাখবো না, তাহলে আল্লাহর হস্তে কেউ আমার সাথে যোগাযোগ কখনো করেন না। যদি ভাবেন যে আপনার কাস্টমার যে আছে তাদের কোনটা আপনার মাথার মধ্যে চিন্তা আছে যে আমি কাস্টমারের দিকটা দেখবো, হ্যাঁ, আমি যার কাছে প্রোডাক্টটা বিক্রি করব, সে প্রোডাক্টটা ব্যবহার করে যাতে বলে যে না এই ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট আনছি, প্রোডাক্টটা অনেক ভালো। আর যদি মনে করেন যে না আমি প্রোডাক্ট বিক্রি করে শেষ, তাহলে ভাই আপনি বিজনেস করতে পারবেন না। এতটুকুই ভাই।